ও সাইকেল নিয়ে গুঞ্জিরিয়ার দিকে যাচ্ছিল, পিছন থেকে ওকে মারছে তেলের ট্যাঙ্কার। মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় প্রধান মোহাম্মদ হুদা বলেন, ওই ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, পেছন থেকে একটি ট্যাঙ্কার এসে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করে বলেন, মৃতদেহটি দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিল, অথচ পুলিশ মৃতদেহটি উদ্ধার করতে দেরি করে। তার জেরেই বিক্ষোভ শুরু হয় ও জাতীয় সড়ক অবরোধ হয়। তিনি জানান, ইসলামপুর থানার আইসির আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। পরে জাতীয় সড়ক যানজট মুক্ত হয়। পুলিশ পরে মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ভুল করেছে তো এইখানে রোডটা একটা ভুলের জন্য আরেকটা ভুল হবে। একটা ভুল আরেকটা লোক এখানে এখানে রাস্তা বেঁচে উঠবে। আমি মানি তোমার সঙ্গে সহানুভূতি, আমি সহানুভূতি। আপনি তো ঠিকই বলছেন। এখন তো আমার ভাইটা তখন চলে গেল। এখন ওর জন্য যা যা ব্যবস্থা নেওয়া, ওই অফিসার যদি ওই অফিসারের দোষ ওই অফিসারের ঠিক আছে। এখন যদি আমরা যদি ছেড়ে দেই তাহলে তুমি চলো না, আমার যদি তুমি ধরে রাখো তাহলে সব বন্ধ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওইভাবে হয় না, তোমাদের সঙ্গে আছে, তোমার হয়েছে যেইটা সিস্টেম আছে, সিস্টেমের হিসাবে কাজ হবে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও সাইকেল নিয়ে গুঞ্জিরিয়ার দিকে যাচ্ছিল, পিছন থেকে ওকে মারছে তেলের ট্যাঙ্কার। ও ট্যাঙ্কারটা এখানে ধরা আছে। লোকজন সবাই জুটে গেল, বাড়ির লোকজনও আসলো। আমাদের যে লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বাড়ি হলো অলিগঞ্জ ডাঙ্গি। তো এখানে ওরা রাস্তা অবরোধটা কেন করছে? রাস্তা অবরোধ করছে, পুলিশ ভ্যান আসলো। পুলিশ ভ্যান আসার পর পুলিশ ভ্যান উঠালো না, অ্যাম্বুলেন্সে ডাকে তারপরে উঠাইছে। ওই জন্যে রাস্তা অবরোধ করা। কতক্ষণ পড়েছিল লোকটা? কতক্ষণ পড়েছিল? লোকটা পড়েছিল প্রায় 1 ঘন্টার মতো। আর পুলিশ কি নিয়ে যায়নি? পুলিশের গাড়ি এখানেই ছিল, পেট্রোলিংয়ের গাড়ি ছিল, পুলিশের গাড়ি এখানেই ছিল। পুলিশ আসার পর আমি ভাবলাম পুলিশ উঠাই নিয়ে যাবে, পুলিশ নিয়ে যায়নি। অ্যাম্বুলেন্স ডাকে তারপরে উঠাই নিয়ে গেছে। পুলিশ কেন নিয়ে যায়নি, কি বলেছিল তারা? পুলিশ কেন নিয়ে যায়নি এখন ওই জন্য রাস্তা অবরোধ হয়েছে। পুলিশ এখন উত্তর দিতে পারছে না যে আমি কেন যাইনি। এখন আইসি সাহেব রিকোয়েস্ট করতেছে, আমি ওর ব্যবস্থা নিব। যে পুলিশ অফিসার ছিল তার ব্যবস্থা আমি নিব। যে লোক ঘটনা হয়েছিল কি, আমার দাদাকে ডেলি কাজ করতে যেত গুঞ্জরিয়া, তো কিছু পেমেন্ট বাকি ছিল, পেমেন্ট আনতে যাচ্ছিল, ওই রাস্তায় তার দুর্ঘটনা হয়ে যায়। তো সেই অবস্থায় পুলিশ প্রশাসন সব ওখানে, তো ট্রাফিক পুলিশ সব সময় থাকে ওখানে, তবু ওরা থাকাকালীন তবুও ডেড বডিটাকে উঠাচ্ছে না। এখন ডেড বডি উঠাচ্ছে না, তো এই জন্য আমরা চাচ্ছি, তো ওরা পুলিশ প্রশাসন থাকাকালীন তবুও কিন্তু ডেড বডি উঠাবে না কেন? যেহেতু বডিতে নিঃশ্বাস ছিল, তার বিরুদ্ধে ওরা কিন্তু পুলিশ প্রশাসন ডেড বডিকে দিচ্ছে না কেন? এই কারণে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। তো ওখানে কি পুলিশ ছিল তখন? পুলিশ ছিল ওখানে, তো আপনি জানেন তো 24 ঘন্টা তো ওখানে ট্রাফিক পুলিশ তো থাকেই ওই জায়গাতে। তো থাকতে ওরা তো তাহলে বডিটাকে উঠাবে না কেন? আচ্ছা, বলছি তোমার ভাইয়ের নাম কি ছিল? হরেন কিসকু। বয়স? 34 প্লাস। সে কিসে কাজ করতো? মিস্ত্রির সাথে কাজ করতো, লেবারের। আচ্ছা, তো আজকে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়? একটা ওয়েল ট্যাঙ্ক একটা গাড়ি ছিল, তার সাথে অ্যাক্সিডেন্ট করেছে। বাইক নিয়ে ছিল তোমার ভাই? না, সাইকেলে করে যাচ্ছিল। আচ্ছা, একটা বিষয় যে মানে রাস্তা অবরোধটা কেন করেছিল যদি একটু বিস্তারিত বলো। আমরা অবরোধ করেছিলাম যে আমার ভাইটা যে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশ প্রশাসন থাকাকালীন, তো যেহেতু ওরা বাঁচাতে পারতো আমার ভাইটাকে, ওরা পুলিশ থাকতে আমার ভাইটাকে বাঁচাতে পারলো না কেন? ওখানে কি বেঁচে ছিল কিছু? ওখানে বেঁচে ছিল, 1 ঘন্টা পর শ্বাস ছিল। আচ্ছা, সেই অবস্থা যদি এনে যেত হসপিটালে, তাহলে তো নিশ্চয়ই বাঁচা যেত আমার ভাইটাকে। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? আমাদের অলিগঞ্জ পেট্রোল পাম্প। ওখানে কত ঘন্টা অবরোধ থাকলো? ছিল 2 ঘন্টা।